আমার প্রিয় শহর কুষ্টিয়া থেকে আক্তার হোসেন বাবুল না? প্রিয় দর্শক, সন্ধ্যার এই ব্রেকিং সংবাদে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য আমার ভালোবাসা। চট্টগ্রাম থেকে দেখছেন নজরুল, ফেনী থেকে জিকু। আ ওকে, অনেকেই কমেন্ট করছেন। দর্শক, মূল যে খবরটি একদম সংক্ষিপ্ত আকারে আজকে বলব, ১০-১২ মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। সেটা হলো আমেরিকা এবং ইরানের মধ্যে আঘাত পাল্টা আঘাত, অ্যাটাক পাল্টা অ্যাটাক চলছে। একদিকে আমরা দেখছি যুদ্ধবিরতি, অন্যদিকে দুই পক্ষ অ্যাটাক করছে। আমেরিকা যখনই ইরানে অ্যাটাক করছে, ইরান একেবারে সময় নিচ্ছে না, যেন প্রস্তুত তারাও, সঙ্গে সঙ্গে তারাও অ্যাটাক করছে। এভাবেই দুটো দেশের মধ্যে খেলা চলছে। চলেন কয়েকটা ম্যাচের বিবরণী আপনাদের শোনাই। প্রথম, আমেরিকার MQ-1 ড্রোন, এটি আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উঠছিল। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণনা। আমেরিকার একটি পাওয়ারফুল ড্রোন MQ-1 আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উঠছিল। হঠাৎ ইরান সেই ড্রোনটিকে শুট করে ফেলে দেয়, ধ্বংস করে দেয়। খেপে যায় আমেরিকা। সেন্টকম অর্থাৎ মার্কিন সেন্ট্রাল কমান্ড, তারা বলছে আত্মরক্ষার জন্য, যেহেতু ইরান আমেরিকার ড্রোন ভূপাতিত করেছে, তাই আত্মরক্ষার জন্য আমেরিকা ইরানের মধ্যে কয়েকটি স্থানে ড্রোন এবং মিসাইল অ্যাটাক চালায়। এই কেশমপুর আপনাদের যেটা জানাচ্ছি আমরা, আরো কয়েকটি বন্দর আব্বাস, হরমুজ প্রণালী, কয়েকটা টার্গেটে এরকম অ্যাটাক করে। এটা রবিবার থেকে এই ঘটনার সূত্রপাত। এবং ইরান বলছে তাদের কমিউনিকেশন পোস্ট বা সেন্টার বা টাওয়ার, সেখানেও আমেরিকা মিসাইল অ্যাটাক চালিয়েছে। এটা ইরান বলছে। 1 ঘন্টা যেতে না যেতে, আমেরিকার আক্রমণের 1 ঘন্টা পার হওয়ার আগেই ঝাঁকে ঝাঁকে ইরানের ড্রোন এবং মিসাইল কুয়েতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে টার্গেট করল। কুয়েতের সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে তার দেশের প্রতিটি জনগণকে মোবাইলে খুদে বার্তা পাঠালো, সবাইকে ওয়ার্নিং দেয়া হলো। সেখানে বলা হলো ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল এবং ড্রোন আসছে, সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে মাটিতে শুয়ে পড়ো, কেউ বাইরে অবস্থান করো না, কেউ জানালা দরজার পাশে থেকো না, সবাই নিজেকে ঘরের ভেতরে গোপন করে ফেলো, কারণ ঝাঁকে ঝাঁকে মিসাইল এবং ড্রোন আসছে। রাতভর কুয়েতের নাগরিকদের মধ্যে হতাশা, টেনশন, আতঙ্ক ছিল, কারণ তাদের রাডার সিস্টেম দেখাচ্ছে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল এবং ড্রোন আসছে এবং আসলো, এবং মার্কিন বেজ অ্যাটাক করে ধ্বংস করে দিল। তার আগের অ্যাটাকে মার্কিন 5 জন সেনা গুরুতর আহত হলো এবং তাদের 3টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হলো। এবার আমেরিকার উপর আবারও অ্যাটাক হলো। অর্থাৎ আমেরিকা ইরানে যেই সময়টাই কোনো একটি সুযোগ নিচ্ছে, ইরান সঙ্গে সঙ্গে তার সুযোগটি সে নিচ্ছে। আমেরিকাকে ইরান একেবারের জন্য ছাড় দিচ্ছে না। এখানে বিশ্লেষকরা বলছে যে কয়েকটি প্ল্যান আছে আমেরিকার। 1, তারা যে ড্রোন বা ফাইটার জেটগুলো ইরানে পাঠাচ্ছে, ইরানের স্ট্র্যাটেজিক অবস্থাটাকে বোঝার জন্য তারা এই কাজটা করছে, এবং ইরান সঙ্গে সঙ্গে আমেরিকাকে তাদের ভাষায় জবাব দিচ্ছে। কুয়েতে প্রথম আলী আল সালেম বিমান ঘাঁটিতে অ্যাটাকের পর সেখানে বড় রকম ধ্বংস হয়েছে, যদিও আমেরিকা সেটাকে গোপন করছে। পরক্ষণে জানা গেছে তাদের যুদ্ধ বিমান এবং 3টি ড্রোন ধ্বংস হয়ে গেছে এবং বেশ কজন সেনা গুরুতর আহত হয়েছে। বিবিসির একটা প্রতিবেদনে, বিবিসি পুরো স্যাটেলাইট ইমেজকে পর্যবেক্ষণ করে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা আরো বিপজ্জনক। বলা হচ্ছে
আমেরিকা এবং ইরানের যে 40 দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধে 8টি গালফ কান্ট্রিতে, 8টি আরব দেশে থাকা 20টি মার্কিন ঘাঁটি একদম তছনছ করে ফেলেছে ইরান অ্যাটাক চালিয়ে। আমরা এতদিন বলতাম 16টি ঘাঁটির কথা, কিন্তু আজকে বিবিসি প্রকাশ করলো যে 8টি গালফ কান্ট্রিতে মার্কিন 20টি ঘাঁটিকে একদম লন্ডভন্ড করে ফেলেছে ইরান। প্রত্যেকটা ঘাঁটির ইমেজ পর্যবেক্ষণ করে বিবিসি তার প্রতিবেদন প্রকাশ করেছে, এবং সেখানে যে বিশ্লেষকরা কথা বলেছেন তারা বলছেন আমরা শুধু 20টি না, আমরা ধারণা করছি 28টি ঘাঁটি ধ্বংস হয়েছে আমেরিকার। এটা হালকা কোনো ছোট্ট কোনো বিষয় নয়। আরবে থাকা আমেরিকার 28টি ঘাঁটি, যদি আমরা কমপক্ষে 20টি ধরি, যে ঘাঁটিগুলোর পেছনে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আছে, এবং এই ঘাঁটিগুলোতে আমেরিকার কি পরিমাণ আধুনিক অস্ত্র শস্ত্র প্রযুক্তি ছিল, সেনাবাহিনী ছিল, তাদের অবস্থা চিন্তা করে তারা কোন হাল হাকিকত এখন আছে। সেই রিপোর্টে আরো বলা হলো ইরানের আক্রমণে যেমন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস হয়েছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিগ বাজেটের, সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে কি বলবো পাওয়ারফুল প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, তারও একাধিক সেন্টার ধ্বংস হয়েছে, ব্যাটারি ধ্বংস হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই গণমাধ্যম সিএনএন আরো বলছে এক একটা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে 100 কোটি মার্কিন ডলারের প্রয়োজন, এবং এগুলো ধ্বংস হলে এগুলো রিভিল করা, এগুলো নতুন সংস্কার করা ব্যাপক ব্যয়বহুল কাজ, এবং এটার জন্য প্রচুর সময় লাগে। তার মানে ইরান ওই দেশটির মধ্যে যে অ্যাটাক চালিয়েছে এবং সেখানে তাদের যে ব্যাপক ক্ষতি হয়েছে, ক্রমান্বয়ে সেই তথ্যগুলো এখন সামনে হাজির হচ্ছে, একের পর এক তথ্য আসতে শুরু করছে। এখন আমরা যদি বলি যে আজকে নতুন করে ইরান আবার কুয়েতে আক্রমণ করেছে, কুয়েতে কিন্তু এক না, এটা দ্বিতীয় দফা যুদ্ধবিরতির মধ্যে। ইরান বলছে যে যে ঘাঁটিগুলো ব্যবহার হবে আমাদের দেশের বিরুদ্ধে, আমরা সেই দেশটিতে টার্গেট করব। এখন পর্যন্ত কুয়েতের কোনো সিভিলিয়ান স্থানে ইরান অ্যাটাক করেনি, বরং কুয়েতে যেখানে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে ঠিক সেই জায়গাগুলো টার্গেট করে তারা হিট করছে। কুয়েতকে ইরানের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমেরিকা কুয়েতকে ব্যবহার করে তারা ইরানের এমন এমন জায়গায় অ্যাটাক করছে যেখানে সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হতে পারে বা হচ্ছে। আমেরিকার টার্গেট হলো ইরানের কমিউনিকেশন যেই রাডার, সেই রাডার পাশাপাশি ইরানের মিসাইল সেন্টারগুলোকে খুঁজে, এবং বন্দর আব্বাস আশপাশে যেখানে আইআরজিসি নৌ বা ড্রোন স্টেশন আছে, এগুলোকে টার্গেট করছে আমেরিকা। সেন্টকম বলছে, আমেরিকার যে সেন্ট্রাল কমান্ড, তারা বলছে আমাদের এই হামলাটি ছিল আত্মরক্ষার হামলা। প্রশ্ন হলো, তোমরা ইরানের মধ্যে যখন বিভিন্ন জায়গায় আক্রমণ করছো আত্মরক্ষার নামে, তো ইরান যখন তোমাদের উপর আক্রমণ করছে তারাও তো আত্মরক্ষার নাম দিয়েই করছে, তাহলে আসলে আত্মরক্ষায় আক্রমণটা কারা শুরু করছে? আমেরিকা এই মুহূর্তে একটা বড় রকম চিপার মধ্যে আটকে গেছে, কারণ ইরান আমেরিকার ড্রোন আন্তর্জাতিক জলসীমার উপরে, অর্থাৎ আন্তর্জাতিক যেই ল্যান্ড বা আমরা আকাশ বলি, ল্যান্ড না এটা আকাশই বলি, আমেরিকার ইরান ড্রোন উঠছে, ইরান সেখানে শুট করছে, ইরান আমেরিকাকে তোয়াক্কাই করছে না। আর ইরান অভিযোগ করছে যে এই ড্রোন তার ভূমিতে ঢুকে হামলার পরিকল্পনা করছিল বলে তারা সেটাকে ধ্বংস করেছে। আর আমেরিকা বলছে যে না, এটা আন্তর্জাতিক সীমার উপর দিয়ে সেটা মুভ করছিল, যাচ্ছিল, কোনো অ্যাটাক করছিল না। তাহলে বিগত কয়েকদিনে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যে হামলা করলো, এগুলোকে ভূতে করেছে। দর্শক, আমেরিকা এই মুহূর্তে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আবার ব্যাকগ্রাউন্ডে আমেরিকা আলোচনার টেবিলেও চালু রেখেছে। একদিকে শেয়ার বাজার সপ্তাহ শুরুতে আর শেষে ওঠানামা করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের বিভিন্ন খেলায় অস্থির তেলের বাজার, এই দাম উঠছে, এই দাম নামছে, আক্রমণ হচ্ছে, আক্রমণ বন্ধ হচ্ছে, দাম উঠছে, দাম নামছে, বিভিন্ন স্টাইলে চলছে। এখন এই মুহূর্তে ইরান
বারবারই যে অভিযোগটি করছে আমেরিকার বিরুদ্ধে, সেটা হলো যে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার মধ্যেই তারা বারবারই আমাদের উপর আক্রমণ করছে। আমরা ট্রাম্পকে আর বিশ্বাস করি না, আমরা ট্রাম্পের সাথে আর আলোচনায় যাব না, কারণ তিনি বারবারই পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছেন। আমরা জেগে আছি, আমরা সতর্ক আছি, আমরা প্রতিহত করছি, কিন্তু একটা দেশ বারবারই এইভাবে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতা করার অর্থ তাদের সাথে আসলে আর কোনো আলোচনায় সুফল আসবে না। ট্রাম্পকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। আবার ট্রাম্প ইরানের দুটো শর্ত বাদে, ইরানকে দুটো শর্ত চাপিয়ে বাকি শর্তগুলো খারিজ করে দিয়েছে। সেই শর্ত দুটো কি? হরমুজ প্রণালীতে ইরান টোল নেবে না এবং ইরান নিউক্লিয়ার বোমা বানাবে না। এই দুটোই এখন আলোচনার বিষয়। আর কোনো আলোচনা ইরান আমেরিকা করতে চায় না, বাকিগুলো সব খারিজ। এই পরিস্থিতির মধ্যে এখন দুই দেশের মধ্যে উত্তপ্ত অবস্থা। কাতারে ইরান যে হামলাটি করলো, সে হামলায় দ্বিতীয় যে হামলাটি হলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনো তথ্য আসেনি, সেটা হয়তো পরক্ষণে আমরা জানবো। প্রসেসিং চলছে, তথ্য আসার মাত্র আমরা আপনাদের জানাবো। কিন্তু আমেরিকা এইটুকু বুঝতে পারছে যে ইরান প্রতি মুহূর্তে তাদেরকে ট্র্যাকে রাখছে। তারা যেখান থেকে আক্রমণ করছে ইরান জেনে যাচ্ছে। ধরেন সৌদি আরব তাদের ঘাঁটি দিচ্ছে না, কাতার তাদের ঘাঁটি দিচ্ছে না, একদম ডাইরেক্ট বলছে যে না, আমরা আর যুদ্ধ চাই না। আমেরিকাকে নিষেধ করে দিয়েছে এই আরব রাষ্ট্রগুলো যে আমরা আর যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধের ব্যাপক ক্ষতি আমরা এখন বহন করছি। তো আমেরিকা বাধ্য হয়ে লাস্টে কুয়েতকে রাজি করিয়েছে, অথবা জোর করে কুয়েত থেকে হিট করেছে, সেটাও ইরান জেনে গেছে। এবং সে কুয়েতের মাটি থেকেই অ্যাটাক করেছে ইরানে, এবং ইরান সে কুয়েতকে আবার টার্গেট করে হিট করেছে। পুরো কুয়েতের মধ্যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। কুয়েত থেকে মানুষগুলো সাইরেন বাজছে, তাদের মোবাইলে মেসেজ যাচ্ছে, জরুরি মেসেজগুলো। আতঙ্কের আর শেষ নেই। এই পরিস্থিতিতে ইরান বলছে, শত্রুকে তার বার্তাটি দিচ্ছে যে আমরা শত্রুকে এক তিল ছাড় দিব না, শত্রু যতদূর যাবে তাদের চেয়ে আমরা প্রয়োজনে সামনে থাকবো, পেছনে আর দাঁড়াবো না। শত্রুকে মোকাবেলায় যতটুকু সক্ষমতার প্রয়োজন ততটুকু আমরা প্রদর্শন করব। পাশাপাশি ইরান আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে যে মিসাইল সিটিগুলো আমেরিকা ধ্বংস করেছিল বা তার মুখ বন্ধ করেছিল, প্রত্যেকটি মিসাইল সিটি এই যুদ্ধবিরতির মধ্যে আবার চালু করে ফেলেছে। ইরানের হাতে আবার অজস্র মিসাইল রেডি, মিসাইল লঞ্চার রেডি। এই খবরগুলো আমেরিকা পেয়ে গেছে, যে কারণে আমেরিকা ইসরায়েলের মধ্যে এখন বড় রকম হতাশা কাজ করছে যে তারা বিগত সময় বিলিয়ন বিলিয়ন ডলারের যে বোমাগুলো মেরেছে, এগুলো নিষ্ফল হয়ে গেছে, এগুলোর কোনো আর আবেদন নেই। এই বোমা হামলাগুলো ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই মিসাইল সিটিকে রিভিল করে ফেলেছে। অর্থাৎ ইরান তার প্রত্যেকটা মিসাইল স্টোরেজকে, মিসাইল সেন্টারগুলোকে চালু করে ফেলেছে। শত্রুর সাথে এখন যুদ্ধ বাঁধবে, প্রত্যেকটা থেকে আবারও মিসাইল এবং লঞ্চার ব্যবহার করতে পারবে। তার আমেরিকা যে পরিকল্পনা হিট করে মাটির ভূগর্ভস্থ মিসাইল সেন্টারের মুখ বন্ধ করে দিয়েছিল, এগুলো ইরান বিকল্প পথে আবার চালু করে ফেলেছে। আমেরিকার জন্য এটাও একটা বড় রকম দুঃসংবাদ। এই পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত দুই দেশ কি আলোচনায় শান্তি আনতে পারবে, নাকি দুই দেশের মধ্যে এই বিক্ষিপ্ত হামলাই আবার একটা বড় যুদ্ধের সূচনা করবে, সেটা নিয়ে এখন প্রধান প্রশ্ন আমাদের। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।